অষ্টমীর দিন বন্ধুরা, জন্ম অষ্টমীর দিন অবশ্যই বাড়িতে নিয়ে আসুন এই 5টি জিনিস। সারা জীবন অর্থ অন্যর কমি হবে না। ঘরের মধ্যে আলাদাই একটি পজিটিভ শক্তি ঘোরাফেরা করবে, যা নেগেটিভিটিকে দূর করে দেবে আপনার ঘর থেকে। শ্রীকৃষ্ণ ও রাধারানীর আশীর্বাদ আপনার সংসারে ফুলে ফেঁপে উঠবে। জীবনে কোনো রকমের কষ্ট থাকবে না, তা দূর হবে খুবই সহজেই। জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা আসতে পারবে না। বন্ধুরা, এই জিনিসগুলির মতো আপনার জীবনেও শক্তি রয়েছে, যা শক্তি দ্বিগুণ পরিমাণে বেড়ে উঠবে। এই সব জিনিসে একটি রয়েছে আলাদাই শক্তি, যা আপনার ঘরকে আরো সুন্দর ও পবিত্র করে দেবে। বাস্তু দোষ দূর করতে ঘরে এই একটি জিনিসই এর মধ্যে আনলে যথেষ্ট, কিন্তু এই 5টি জিনিস আপনি যদি নিয়ে আসতে পারেন তাহলে অতি উত্তম। কিন্তু 5টির মধ্যে যে কোনো একটি বা 2টি 3টি আপনি নিয়ে আসতে পারেন। বন্ধুরা, বলা হয়েছে কি এইগুলি ঘরের সৌন্দর্য ও পবিত্রতা বজায় রাখে, সাথে বাস্তু দোষ দূর করে এবং ঘরে একটি আলাদাই শক্তি এনার্জি করে থাকে। এর সাহায্যে আপনার যে বিশেষ ঘরের যে শক্তির সঞ্চারিত হবে, এর ফলে বাড়ির বিনা কারণে লড়াই ঝগড়া লাগা দূর হবে। এছাড়া ঘরের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে লড়াই, অশান্তি ও বিনা কারণে লেগে যাওয়া ঝামেলা দূর হবে। প্রচুর পরিমাণে কষ্ট করেও কষ্টের ফল পান না। অনেকে আছে জীবনে সাকসেস অর্জন করার জন্য অনেক কিছু কাজকর্ম করছে শপথে, কিন্তু সে তার পরিশ্রমের সঠিক ফল পাচ্ছে না। সাথে বাস্তু দোষের কারণে ঘরের বাচ্চাদের পড়াশোনায় মন না বসা, একে অপরের ঘরের একই পরিবারের একই ফ্যামিলির সদস্য হয়েও একে অপরকে দুশ্মন বা শত্রুর চোখে দেখা, একে অপরকে সহ্য না করতে পারা, সবই কিন্তু নেগেটিভ প্রভাবের কারণই হয়ে থাকে। বন্ধুরা, যে গৃহে এইসব পজিটিভ এনার্জির জিনিস থাকবে, সেই গৃহে নেগেটিভিটি বাসা করতেই পারবে না, তৎক্ষণাৎই দূর হবে সেই গৃহ থেকে। হ্যাঁ বন্ধুরা, এবং এটি আপনি ভাবতেও পারবেন না আপনার ঘরের জীবন কিভাবে বদলে দেবে এই জিনিসগুলি। এবং যে জিনিসগুলি কি কি সেগুলি জেনে নেব, তার আগে ছোট্ট একটু অনুরোধ করব বন্ধুরা, সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই, যদি গোপাল ভক্ত হয়ে থাকেন, অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন, জয় লাড্ডু গোপালের জয় অবশ্যই লিখবেন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, সর্বপ্রথম হচ্ছে বিশেষ করে ময়ূরের পালক। হ্যাঁ, ময়ূর পঙ্খ। বন্ধুরা, শ্রীকৃষ্ণকে ময়ূরের পালক ছাড়া কল্পনাই করা যায় না। ময়ূরের পালক শ্রীকৃষ্ণের প্রিয় জিনিসগুলির মধ্যে অন্যতম। এটিকে বাড়িতে রাখলে নেতিবাচক শক্তি দূর হয় এবং বিশেষ করে ঘরে শান্তি বজায় থাকে। ঘরে নানা রকমের যত রকম নেগেটিভিটি তৎক্ষণাৎই দূর হয়, ঘরের সৌভাগ্য বৃদ্ধি বাড়ে। ময়ূরের পালক লাড্ডু গোপালের অনেক অনেক পছন্দ, এবং ময়ূরের পালক নিয়ে এসে যদি আপনি ঘরে রাখতে পারেন এই দিন, এতে আপনার বাস্তুও মজবুত হয়। দ্বিতীয়ত, বাঁশি। শ্রীকৃষ্ণের বাঁশি তার প্রেমের এবং মাধুর্যের প্রতীক। জন্মাষ্টমীর দিন একটি বাঁশি কিনে বাড়িতে রাখা খুবই শুভ। এছাড়া এটি ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি বাড়ায় এবং জীবনে আসা সব রকমের দুঃখ কষ্ট দূর করে। আসে বিশ্বাস ও জীবনে আসে সুখ শান্তি। সাথে ঘরের মধ্যে বাঁশি নিয়ে আসলে, আপনার ঘরে রাধাকৃষ্ণ বা লাড্ডু গোপাল থাকলে তাকে অবশ্যই অবশ্যই এটি উপহার স্বরূপ আপনারা নিবেদন করুন। তৃতীয় হলো লাড্ডু গোপালের নতুন মূর্তি বা লাড্ডু গোপালের ছবি বা রাধাকৃষ্ণের ছবি। জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণ বাল্যরূপ অর্থাৎ লাড্ডু গোপালের একটি নতুন মূর্তি বা ছবি বাড়িতে প্রতিষ্ঠা করা বা নতুন নিয়ে এসে প্রতিষ্ঠা করা অতি ভালো। যদি আপনার বাড়িতে আগে থেকেই মূর্তি থাকে, তাহলে দিনে সেই দিন নতুন করে তার সাজ শৃঙ্গার নিয়ে এসে নতুন করে সাজিয়ে তার পুজো দিন। দ্বিতীয়বার কেনার কোনো দরকার নেই, কিন্তু যদি আপনার মনে হয় আপনি কিনবেন তো কিনতে পারেন, কিন্তু একবারে লাড্ডু গোপাল রেখে যদি আপনি সেবা না করতে পারেন, এতে আপনার ঘরের জন্য খারাপ। তাই আপনি যাদের ঘরে নেই তারা নিয়ে আসতে পারেন। চতুর্থ হলো তুলসী গাছ। বন্ধুরা, তুলসী গাছে অন্যতম পবিত্র বলে মনে করা হয়।
এবং এটি শ্রীকৃষ্ণ ও দেবী লক্ষ্মীর খুবই প্রিয়। সাথে নারায়ণ ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণ রূপী নারায়ণ ভগবানের অতি অতি পছন্দের। জন্মাষ্টমীর দিন তুলসী গাছ বাড়িতে নতুন কিনে নিয়ে এসে স্থাপন করলে ঘরে সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং সুখ শান্তি বৃদ্ধি পায়। নিয়মিত তুলসী গাছের পূজা করলে সেই দিন থেকে জন্মাষ্টমীর দিন রোপণ করে সেই দিন থেকে যদি নিয়মিত তুলসী গাছের পূজা অর্চনা করা হয়, বাড়ি থেকে সমস্ত কষ্ট দুঃখ দারিদ্রতা রোগ ব্যাধি দূর হয় এবং সাথে শ্রীকৃষ্ণর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় বলেই মনে করা হয়। বন্ধুরা, পঞ্চম ও সর্বশেষ জিনিস হলো গরুর বাছুরের মূর্তি। শ্রীকৃষ্ণকে গোপাল নামে ডাকা হয়, যার অর্থ গরুর রক্ষক। হিন্দু ধর্মে গরুকে অন্যত্র অনেক পবিত্র বলে মনে করা হয়। জন্মাষ্টমীর দিন একটি ছোট্ট গরু বাছুরের যদি মূর্তি আপনি নিয়ে এসে গোপাল কাছে রাখেন, এতে অনেক শুভ বলে মনে করা হয় এবং গৌমাতার মধ্যে ৩৩ কোটি দেবতা ও দেবী বাস করেন। তাই প্রত্যেক দিন সেবা দেওয়ার সময়ও যদি তার চরণে আপনি তুলসী পত্র সাদা ফুল নিবেদন করেন, এতেও লাড্ডু গোপালের অনেক আশীর্বাদ পাওয়া যায়। সাথে গরু বাছুরের মূর্তি ঘরে রাখলে এটি আর্থিক উন্নতি ও জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। বন্ধুরা, এই দিন আপনারা যেমন এই ক্রিয়াগুলো করবেন, সাথে এই দিন অবশ্যই অবশ্যই লাড্ডু গোপালের সেবা আরাধনা করবেন। পঞ্চ অমৃত দিয়ে স্নান আদি করিয়ে নতুন বস্ত্র ধারণ করিয়ে তাকে তার পছন্দের খাবার অর্পণ করবেন। বন্ধুরা, বলা হয় জন্ম অষ্টমীর দিন ৫৬ ভোগের ভোগ লাগাতে, কিন্তু সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই বিশেষ করে লাড্ডু গোপালের পছন্দ ১০টি ভোগ আপনারা নিবেদন করতে পারেন। সেই ১০টি ভোগ কি কি আমার চ্যানেলে তাই নিয়ে একটি শর্ট ভিডিও আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। ১ মিনিটেই আপনি জেনে নিতে পারবেন লাড্ডু গোপালের প্রিয় ১০টি ভোগ কি কি। সাথে এই ৫টি জিনিস মধ্যে আপনাকে ৫টি ক্রয় করে নিয়ে আসতে হবে, এটির কোনো মানে নেই। আপনার কাছে যে ঘরে জিনিসটি নেই সেটি আপনি ক্রয় করে নিয়ে আসতে পারেন। সাথে ময়ূরের পালক তো প্রতি ঘরে নিয়ে এসে নতুন বছরে নতুন আনা উচিত। সাথে আপনারা কমল গাঁঠা বা কমল ফুলের বা পদ্ম ফুলের যে দানা সেটি নিয়ে আসতে পারেন। সেই মালাও নিয়ে এসে অর্পণ করতে পারেন শ্রীকৃষ্ণ রাধারানীকে। সাথে আপনারা এই দিন ঘরের মধ্যে চালও কিনে নিয়ে আসতে পারেন, যেটি শুভর প্রতীক। সাথে এই দিন তো দুধ দই মিষ্টি আদি ফুল শ্রীকৃষ্ণের জন্য ঘরে প্রবেশ করে, যেটি আমাদের ঘরের জন্য অতি মঙ্গলময়। আশা করি বন্ধুরা আজকের এই ভিডিও শুরু থেকে আপনারা জানতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কমেন্ট বক্সে জয় লাড্ডু গোপালের জয়, জয় রাধারানী শ্রীকৃষ্ণ গোবিন্দের জয় অবশ্যই লিখবেন। রাধারানী ও শ্রীকৃষ্ণ আপনার জীবনে সর্ব দুঃখ কষ্ট দূর করবে। সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পুজো পাঠ তন্ত্রকথা জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।